ফজলুর রহমান আছে না, উনি ফিশারি মালিক, আবার আমাদের সাথে আবার এই যে শেয়ার যারা পার্টনার আছে দুধ মেয়ে ছেলে। এর ভিতরে ঢুইকা আমার বিরুদ্ধে বিনা দোষে আমার বিরুদ্ধে আপনার আমার এই মান ইজ্জত যেটুকু আছে আমার সকল কিছু আমি শেষ করছি। তারা রাজনৈতিক প্রতিহিংসা। আচ্ছা সাইম ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে আমরা ফিশারিগুলো দেখছি, এটা কি 1 নম্বর খতিয়ানভুক্ত না মালিকানা সম্পদ? না, ওইটা যেটা দেখ না, আমরা যে জায়গায় বসছি না, এটা মালিকানা। আর আর ওই যেটা নিয়ে ওই কালের পরে যেটা আছে, যেটা অভিযোগ আসতেছে, এটাই লোক আপনার 1 নম্বর 1 নম্বর খতিয়ান। জি। আর যেটা রনিরা নিছে, যেটা রনিরা নিছে এটা কি 1 নম্বর খাস খতিয়ানের? না, 1 নম্বর আংশিক। রনিরা যেটা নিছে এটা আপনার 300% মধ্যে আপনার আমি যতটুকু জানি যে 14 কাঠা 14 কাঠা হইল আপনার। এটা এও আপনার রেখে বলি, এটা কিন্তু এরশাদের আমলে ভূমিহীন ছিল না, ভূমিহীনদেরকে এর সাথে আপনার দলিল করে দিয়ে দিছিল। ওরাও আছে এবং আপনার ওদেরকে ওরা আপনার কোনো ঘর বা এদের বাসস্থান করার জন্য দেয় নাই। আচ্ছা, আমি হকনে মাস্টারকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো যে আপনি চুক্তি করছেন যে শামীম ভাই বা রনির সাথে, না রনির সাথে আপনি তো এই জমির ডাইরেক্টলি মালিক না। আর ডাইরেক্টলি মালিক আপনি কি মেয়াদ থাকা অবস্থায় ওর সাথে চুক্তি করছেন, না মেয়াদ সম্পূর্ণ ক্লিয়ার পরে চুক্তি করছেন? আমরা তো ইজারা রাখছি, হ্যাঁ, চুক্তি না। যতদিন পর্যন্ত আমরা 10 বছরের কথা বইলা রাখছিলাম, 10 বছর মেয়াদ দেওয়ার ফলে তাদের পিছিয়ে ঘুষি যে আমরা টাকা দিয়ে দাও, আমরা যাই আমরা। তারা টাকা দিতে পারে নাই। তখন আবার নতুন করিয়া চেয়ারম্যানের কাছে বলছি, চেয়ারম্যানের চাচাতো ভাই আবার স্বামী এই যে মিলনে নিয়ে চেয়ারম্যান দাম বলছি, আমরা একটা দাম বলছি, ওনার সাথে মিল পড়ে না পরে আবার তার বাইরে বলছি যে তোমার বাইরে নিয়ে পরামর্শ করি আমাদের টাকা দিয়ে দাও। উনি বলছে যে না, আমরা টাকা দেওয়া সম্ভব না। ওনার এক ভাই ফজলুর রহমান, ওনাও আমাদের সাথে শেয়ার হইয়া রনির কাছ থেকে টাকা নিচ্ছে। আচ্ছা, আপনি চুক্তি করছেন, জমি ইজারা দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যে মাটি তুলবেন এমন ধরনের কোনো এইটা আমরা প্রথম থেকেই আমরা এটা চুক্তিতে ছিল। হ্যাঁ, যে পার বান্ধে লইবে, আমরা আরো 2বার যেই চাষ করবো, মাছের চাষ করবো, প্রথম আমরা হেদেরকে বলছিলাম না তোমরা পার বান্ধে দিবা, বলে না আমরা এমন যাইতাম না, আমরা ইজারা দিয়েছি, আপনি আর যদি হলে যেদিন থাকবো আপনি পার বান্ধে লইবেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার 10 নং ইউনিয়ন সুকি ইউনিয়নের জনগণবৃন্দ, পাকুন্দিয়া থানা তথা কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমার মতো ক্ষুদ্র একটা ছোট্ট দায়িত্ব নিয়ে আমি এই সুকি ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব নিয়েছি। আমার ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গত 1 তারিখ 1/4/2026 আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার চালানো হয়, যেটা সম্পূর্ণরূপে আমাকে হেয়পন্ন করার জন্য, রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য আমার বিরুদ্ধে একটা লাইভ প্রচার করা হয়। আমি ছোট করে আপনাদেরকে বলতে চাই যে অভিযোগটা আমার বিরুদ্ধে করা হয়েছে, আমি আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই, আমি তাদের এই জমির উপরে আমি কোনোদিন পাড়াও দিই নাই। তারাই গত 1 বছর আগে চেয়ারম্যানের মাধ্যমে এই জমিটা আমার কাছে লিজ দিয়েছিল 23 লক্ষ টাকার বিনিময়ে, কিন্তু ছোট্ট একটা শর্তের কারণে, পাশের অন্যজনের একটা জমি নেওয়ার কারণে, যে ওইটা আমাকে দিতে হবে, যদি ওইটা না দেন তাহলে এল প্যাটার্ন আমি কোনো ফিশারি করতে পারবো না। ওই ভদ্রলোক রাজি না হওয়ার কারণে আমি তাদেরকে আর টাকা পেমেন্ট করি নাই, আমি পুকুর নিয়েও না। দীর্ঘ 1 বছর চলে গেছে। ইদানিং আমার পাশে উপস্থিত সুকি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ দৌলত,
সে আমার কাছে আসলো, আর আসলো এই লোক যুগ্ম আহ্বায়ক যুবদলের মুরসালিন ইসলাম রনি, যে বড় ভাই আমরা তো বেকার টেকার ঘুরি, আপনি যদি এই রুটটা আমাদেরকে একটু ব্যবহার করার জন্য দেন, তাই আমরা এই পুকুরটা একটু 5 বছরের জন্য লিজ নিতাম। আমাদের শুধু সুবিধা না, আমরা যুবকদেরকে উৎসাহ করি অনেক কিছুর বিনিময়ে, তারা যাতে ভালো পথে চলতে পারে, তারা যাতে মাদকের প্রতি আসক্ত না হয়, ভালো দিকে চলে, এই দিক বিবেচনা করে ভালো কাজের জন্য আমরা অনেক সহযোগিতায় তাদেরকে করি। আমি বললাম যে ঠিক আছে, যদি করতে পারো ব্যবসা ভালো করতে পারবা। তাদের কাছ থেকে এই যে প্রথম যে আপনার ভিকটিম, তাদের কাছ থেকে তারা আপনার পুকুরটা লিজ নিল। লিজ নেওয়ার পর আমার কাছে তারা বেকু চাইল দীর্ঘ আরো 2 মাস আগে। কিন্তু আপনারা ডাইনে বামে দেখতে পাচ্ছেন নতুন মাটি কাটা। আমি আজকে 2 মাস যাবত এই পার্ক সংস্কার করার জন্য আমি কাজ করতেছি, তাদেরকে বেকু দিতে পারি নাই। গত 1 তারিখ আমার একটা বেকু যখন কালি হয়, তাও আমি জানি না, তারা আমাকে বলতেছে যে বলে আপনার একটা বেকু কালি হয়েছে, যদি দেন তাহলে আমরা কাজ করি। আমিও সরল মনে বলে দিছি ঠিক আছে নেও, তাদের পুকুরে তারা কাজ করবে। আমি এটার মধ্যে যে আপনারা তদন্ত সাপেক্ষে দেখবেন যে আমার কোনো ডকুমেন্টস নাই, আমার কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না, এবং আমার কোনো ইচ্ছেও নাই। কারণ এই বিজনেস আমি আইসা গত 26 সালেই আমার এই যে লেয়ার পোলট্রি ফার্ম আছে 62 লক্ষ টাকার মতো এক বছরে আমার লস। আমি এই ব্যবসা থেকে পিছনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, অতএব সামনে যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই। তারপরে আমার যে একটা সুনাম, আমার যে একটা ইজ্জত, আমাকে সবাই একজন সৎ এবং ভালো মানুষ হিসাবে চিনে। আমি সেই জায়গা থেকে আমার যে এই লাইফটা করছে, এই লাইফটার তীব্র নিন্দা জানাই, এবং আমি এইটার আপনাদের মাধ্যমে সঠিক বিচার আমি দাবি করতেছি। এই আমার বক্তব্য, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারে। প্রশ্ন হচ্ছে, আপনার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দিচ্ছে উপজেলা প্রশাসন বরাবর, এই বিষয়ে আপনার বক্তব্য? না, আমি কোনো লিখিত অভিযোগ আমার কাছে আসে নাই। আপনার কাছে না, প্রশাসনের কাছে দিচ্ছে। প্রশাসনের কাছে যদি আমি না পাই, তাহলে আমি কিভাবে জানবো? এই যে আপনার মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একটা লিখিত দিছে। আপনারা দেখেন, আমি চ্যানেল আই সাংবাদিক, আমি রাসেল ভাইয়ের কাছে আমার যে একটা এই অভিযোগ করছি, আমি অভিযোগের একটা কপি আপনাকে দিচ্ছি। আমি চেষ্টা করব আপনার যে আমি অন্য কোনো কিছু আমি চিন্তা ভাবনা করি না। আমি আইনের মাধ্যমে আমার সুবিচারের জন্য যেটুকু করার আমি ইনশাল্লাহ এটাই করবো। প্রশ্ন আছে কিনা করো। অভিযুক্ত অস্বীকার করছে। আপনার লোক আরেকজন অভিযুক্ত আছে, মুরসালিন ইসলাম রনি। এই যে মুরসালিন ইসলাম রনি, তার একটু বক্তব্য আমরা শুনতে চাই। আসলে এখানে অভিযোগ করা হয়েছে, এই শামীম সাহেব এবং আপনার নামে অভিযোগ করা হয়েছে যে আপনারা বেকু দিয়া ওই পিসারি থেকে মাটি কাটছেন, ঠিক আছে? এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? আপনারা কি ওই মালিকের কাছ থেকে আসলে লিজ নিছেন নাকি কীভাবে মাটি কাটলেন? আমি আজকে বিষয়টা নিছি 1/28/2026, প্রায় 3 মাস হয়ে গেছে। ওই যে আমার যাদের কাছ থেকে নিছি এরা উপস্থিত আছে, তখন এদেরকে আমি পিছিয়ে কাজ করব, ঠিক আছে? তখন তারা বলতেছে যে পক্ষে থেকে আমি জমিটা নিছি, তারা সময় চাইতেছে, ঠিক আছে বসবি। তো বসার কথা কইতে কইতে এবার প্রায় 3 মাস সময় গেছে, ঠিক আছে? পরে তারা বললো যে পিসারির মধ্যে কাজ করো। আমার বসা সিজন হয়ে যাইতেছে, ঠিক আছে? আমি টাকা দিছি, আমার তো পিসারির কাজ করতে হইব, আমার পার মেরামত করতে হইব। তাইলে ওই দিনকে যখন আমি বেকু নামাইছি, তখন ওই দিনকা চেয়ারম্যানের সাথে কথা বললাম যে ভাই এমন এমন বিষয়, তো আমি বিষয়টা রাখছি, প্রায় 3 মাস হয়ে গেছে, তোমার শোনাইছি, তো আমি কাজ করতে চাই। পরে বলতেছে তো এক কাজ কর, বেকুটা লাগাইছস তুলে, ঠিক আছে? পরে তুই রাইতে আমরা বসে এলাকার বিষয় এটা সমাধান করি, তারপর তুই বেকুতে কাজ কর। এই বুঝতে আপনারা কি নিয়েছিলেন পিসারি? আচ্ছা, এই যে আপনারা তো পিসারি মূল মালিক, এরা তো মূল জমির মালিক, আপনারা লিজ নিয়েছেন জমি? আমরা ইজারা নিয়েছেন 10 বছর শেষ হয়েছে? 10 বছর কত আষাঢ় মাসে শেষ। আচ্ছা, এখন ওরা কি টাকা দিতে চাইছিল? আপনারা কি ওদের কাছে কথা বললে ওদেরকে দিছেন নাকি? ওদের কাছে এই কয় মাস গেছে? 6 মাস, আষাঢ় মাসও শেষ হয়েছি। এরপরে তো রনি নিছি মনে হয় যে 2 মাস দিয়ে কইছি, এই পর্যন্তই
টিটু চেয়ারম্যানের মাধ্যমে, টিটু চেয়ারম্যানের মিলন, এই যে আপনারা দেখেন টিটু চেয়ারম্যানের মাধ্যমে আমরা আরও 2বার লিজ দিছি ওনার চাচাতো ভাইয়ের কাছে, টিটু চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের কাছে, মিলনের কাছে এই পর্যন্ত ছিল। টিটু চেয়ারম্যানের নিজে উদ্যুত ইয়া আমাদের সাথে কথা বলছে বাইরের জন্য নেওয়ার জন্য, কিন্তু টাকা কম কয়, পরে আমরা তাদের সাথে বনিমানত হয় নাই। এরপরেও এই যে টিটু চেয়ারম্যানের চাচাতো ভাই মুকলেশরে আমরা দায়িত্ব দিছি এনে দেওয়া হয়েছে। এরপরে তাদের ফ্যামিলির যে মালিক পক্ষ একজন আমাদের সাথে শেয়ার আছে, উনিও কিন্তু রনির কাছে শেয়ার হিসেবে বন্টন নিছি। প্রথম ওনার মাধ্যমেই দেওয়া হয়েছে রনি, ওনারা নিয়েই আমরা দিছি ওদের মানে কথা বলি, ওদের সাথে কথা কথা বললিয়া। এরপরে এক ভাই আমাদের সাথে শেয়ার আছে, টাকাও নিছি, বজলুর রহমান। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম হক মাস্টার। আচ্ছা, শামীম ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে আপনি এখানে একটা খাল আছে, সরকারি খাল, মানে এখানে অভিযোগ মানে এলাকাবাসী, ওই দিক দিয়ে এলাকাবাসী বললো এই খাল ভরাট করে আপনি মানে মাটি কাটা শুরু করছেন। এখন যদি আসলে হঠাৎ করে বর্ষা চলে আসে তাহলে এখানে ধানের জমি মানে ক্ষতিগ্রস্ত হবে, আপনার বক্তব্য আছে? না, এইদিকে আপনার একোয়ারের কোনো সরকারি কাল নাই। আপনি যেটা আপনি সরজমিন করছেন, এই কালটা আমার নিজস্ব অর্থায়নে করা। যদিও আমার নিজস্ব অর্থায়নে করা, আমি সকল জনগণের জন্য করছি। যেহেতু তারা আপনার মাটি কাটার জন্য একটা এই ডাইভার্সন করছে, তাদেরকে আমার বলা আছে যে সাথে সাথে উঠার সাথে সাথে এইটা আমার পরিপূর্ণ করে তারপরে উঠার জন্য খনন করে, খালটা খনন করে। তাহলে এই যে আপনার বিরুদ্ধে 2-3টা অভিযোগ, এগুলো তাহলে মানে সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভিত্তিহীন এবং আপনার মিথ্যা। আপনি কি এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? আমি অলরেডি একটা অভিযোগ করছি। আমার এই যে প্রায় 500-700 কলা গাছ এই তারা এসে কর্তন করছে, এবং আমি আগামী রবিবারই আপনাদেরকে বলতেছি। আপনারা হয়তো জানেন যে আমার হুমকি দিছে আমার যারা কর্মচারী যারা আছে, আমার পুকুরে বীজ দিয়ে আপনার মাছ মারি আসবো যদি ওইটাতে আমি যাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওইটাতে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল এক সময়, এখন আমার কোনো ইচ্ছা নাই তাদের সম্পত্তিতে যাওয়ার। কিন্তু এখন সব সমস্যা হচ্ছে যে আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমার এখন আপনার রিক্সের মধ্যে পড়ছে। আমার লোকদেরকে ভয় ভীতি দেখাইছে। পুকুরে যেন বিষের কথা শুনলে তখন কিন্তু শরীর তরতর করে কাঁপে। আপনি যে ডান বামে যে 2টা পুকুর দেখতেছেন, আমার এনে অনেক পুকুর, এই 2টা পুকুরেই আমার প্রায় 40 লক্ষ টাকার মাছ আছে। তাহলে ভাই এক বাক্যে অভিযোগটা মানে ওনারা যেহেতু বলতেছে যে আপনার উপরে অভিযোগটা করতেছে, আর আপনি বলতেছেন আপনি ওখানে জানেই নাই, তাইলে মানে কি কারণে আপনার উপরে অভিযোগটা করতেছে? এক বাক্যে একটু। আমার এক বাক্য হইলো ওরা আপনার, তাহলে আমার যে জিনিসটা আমার সত্যটা আপনাকে বলতেই হবে। সত্যটা হইলো এই, ওই যে জমিটা দেখতেছেন, ওই জমিটার একটা অংশ আপনার। আমরা যারা আছি সবাই এটার একটা অংশ দাবিদার, সরকারি জমি। ওই পাশে যে জমিগুলা দেখতেছেন, ওই যে গাছগাছালি যে আছে পরিত্যক্ত, এগুলো সম্পূর্ণ লোক আপনার কাশের জমি। এখন তাদের ভিতরে একটা ইয়েও ঢুকছে যে শামীম এখন ক্ষমতায় গেছে, সে আহ্বায়ক, তারে যদি আমরা এই জায়গার মধ্যে কোনো স্থান দেই তাহলে তা কাশের জমিন তার হাতে যাবো গা, আমরা কিছুই থাকবো।